৩ বছর ধরে চলছে রক্তক্ষয়ী এক যুদ্ধ। শহরের পর শহর হচ্ছে ধ্বংস, লক্ষ মানুষের মৃত্যু, কোটি মানুষের ঘরহারা জীবন। এমন এক সময়ই হঠাৎ বিশ্বজুড়ে আলোচনায় এক নাম, ডোনাল্ড ট্রাম্প। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে তিনি নাকি দিয়েছেন এক নতুন শান্তি আলোচনার প্রস্তাব, আর তাতে সমর্থনও দিয়েছে ইউরোপের নেতারা। মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে জানানো হয় এই সমর্থন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের সেনারা এখন যেখানেই অবস্থান করছে সেখানেই যেন লড়াই থেমে যায়। যুদ্ধক্ষেত্রে সেই সম্মুখ সারি হোক শান্তি আলোচনার সূচনা বিন্দু। এক কথায় আর এক ফোঁটাও রক্ত নয়, এখান থেকেই শুরু হোক পুনর্গঠনের পথ চলা। সংবাদ মাধ্যম এএফপির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে সেই তথ্য। আর এই প্রস্তাবেই সায় দিয়েছেন ইউরোপের নেতারা। প্রকাশিত যৌথ বিবৃতিতে ইউরোপীয় নেতারা জানান, ট্রাম্পের অবস্থানকে তারা দৃঢ়ভাবে সমর্থন করছেন। বুধবার বিবৃতিতে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, ইউরোপীয় ইউনিয়নের প্রধান আন্তোনিও কস্তা ও উর্সুলা ভন ডার লিয়েন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্সো, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বিবৃতিতে বলা হয়, তারা দৃঢ়ভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানকে সমর্থন করছেন। এতে তিনি বলেছেন, অবিলম্বে লড়াই থামানোর কথা। আরও বলা হয়েছে, যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের লড়াইয়ের সম্মুখ সারি হবে আলোচনার কেন্দ্র। তারা এই নীতিতেও প্রতিশ্রুতিবদ্ধ থাকবেন যে শক্তি খাটিয়ে পরিবর্তন করা যাবে না আন্তর্জাতিক সীমানা। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধের পর থেকে বহুবার চেষ্টা হয়েছে আলোচনার, কিন্তু প্রতিবারই থেমে গেছে বন্দুকের গর্জনে। চলতি বছরের জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকেই ট্রাম্প বারবার বলছিলেন, শক্তির নয়, এখন দরকার সাহসের। সেই সাহসই এবার দেখাচ্ছে ইউরোপ। হাওলাদার শামীম, RTV।